বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে 40 কোটি টাকা দুর্নীতির অভিযোগ করলেন মন্ত্রী সুধাংশু দাস। সুদীপ রায় বর্মন ভার্সেস সুধাংশু দাসের দুটি বক্তব্য আমরা শোনাবো আপনাদের। মন্ত্রী সুধাংশু দাস সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে 40 কোটি টাকার অভিযোগ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলছেন মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে। শুনুন দুটি বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। কোনটা ভুল কোনটা ঠিক সেটার জবাব কিংবা মতামত জানানোর দায়িত্ব বন্ধুদের। আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের কি মনে হয়। শুনুন কি বলছেন মন্ত্রী সুধাংশু দাস এবং তারপর শুনুন বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলছেন এই দুর্নীতি নিয়ে। এই বড় নেতা কিছুদিন স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় এই জিবি হাসপাতালে বিভিন্ন জিনিস কেনার নামে প্রায় 40 কোটি টাকার দুর্নীতির কেসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাকে স্বাস্থ্যমন্ত্রী থেকে সরিয়েছিল সেদিন সরকার। আমি বেশি আমার ভালো পাকা করতে পারছি। কারণ আমি ওখানে বলেছিলাম ফকির রায় আপনাদের এখানে যিনি মন্ত্রী অন্তত কার্ডুন্ডার ছিল মেজিকটা জানার চেষ্টা করুন না। গরিব অংশের মানুষদের বলেছিলাম যে সুধাংশু বাবু থেকে জিজ্ঞেস করো ভাই তুমি কি মেজিক জানো? তুমি তোমার অন্তত কার্ড, তুমি তোমার মা তোমাদের পরিবার অন্তত কার্ডুন্ডার ছিল, তোমার মার নামে অন্তত কার্ড। এমন কি করলাম 5-6 বছরে এমন কি জিনিস করতে পারলাম 5-6 বছরে? কি মেজিক জানো যে তুমি তোমার বিয়েতে 6-7 কোটি টাকা খরচা করতে পারো? আপনাকে শিক্ষা হতে আমি গরিব থেকে বড় লোক গরিব মানুষটা কইব গিয়া গরিব মানুষের কইছি আপনাকে জিজ্ঞেস করে ওনারে যে আপনি কি সুধাংশু মন্ত্রী কি খবর, তুমি কি জানো মেজিক? আমরা শিখাও না একটু এত টাকা আর কি বলেছিলেন? বেকাররা চাকরি পায় না, মন্ত্রীর মধ্যে চাকরি বাড়াই গেছে। ঘটনা তো এগুলো, আমি তো মিথ্যা কথা বলতে পারি না। আমি সত্যের রাজনীতি করি, সত্যের উপর দাঁড়িয়ে কথাবার্তা বলি, মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য না। এখন পর্যন্ত রাজনীতি করেছি সত্যের উপর দাঁড়িয়ে। এই বড় নেতা কিছুদিন স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় এই জিবি হাসপাতালে বিভিন্ন জিনিস কেনার নামে প্রায় 40 কোটি টাকার দুর্নীতির কেসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাকে স্বাস্থ্যমন্ত্রী থেকে সরিয়েছিল সেদিন সরকার। এই বড় নেতা কিছুদিন স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় এই জিবি হাসপাতালে বিভিন্ন জিনিস কেনার নামে প্রায় 40 কোটি টাকার দুর্নীতির কেসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাকে স্বাস্থ্যমন্ত্রী থেকে সরিয়েছিল সেদিন সরকার। আমি বেশি আমার ভালো পাকা করতে পারছি। কিছু করতে পারবি না। 6-7 বছর বাদে গিয়ে এই সমস্ত অভিযোগ। কারণ আমি ওখানে বলেছিলাম ফকির রায় আপনাদের এখানে যিনি মন্ত্রী অন্তত কার্ডুন্ডার ছিল মেজিকটা জানার চেষ্টা করুন না। গরিব অংশের মানুষদের বলেছিলাম যে সুধাংশু বাবু থেকে জিজ্ঞেস করো ভাই তুমি কি মেজিক জানো? তুমি তোমার অন্তত কার্ড, তুমি তোমার মা তোমাদের পরিবার অন্তত কার্ডুন্ডার ছিল, তোমার মার নামে অন্তত কার্ড। এমন কি করলাম 5-6 বছরে? এমন কি জিনিস করতে পারলাম 5-6 বছরে? কি মেজিক জানো যে তুমি তোমার বিয়েতে 6-7 কোটি টাকা খরচা করতে পারো? আপনাকে শিক্ষা হতে আমি গরিব থেকে বড় লোক গরিব মানুষটা কইব গিয়া গরিব মানুষের কইছি আপনাকে জিজ্ঞেস করে ওনারে যে আপনি কি সুধাংশু মন্ত্রী কি খবর, তুমি কি জানো মেজিক? আমরা শিখাও না একটু এত টাকা আর কি বলেছিলেন? বেকাররা চাকরি পায় না, মন্ত্রীর মধ্যে চাকরি বাড়াই গেছে। ঘটনা তো এগুলো, আমি তো মিথ্যা কথা বলতে
পারি না। আমি সত্যের রাজনীতি করি, সত্যের উপর দাঁড়িয়ে একটা কথাবার্তা বলি, মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য না। এখন পর্যন্ত রাজনীতি করেছি সত্যের উপর দাঁড়িয়ে। শুনলেন দুই হেভিওয়েট রাজনীতিবিদ, বিধায়ক, মন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য। আমাদের রাজ্যের মাননীয় সুদীপ রায় বর্মন, তিনি একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি নাকি 40 কোটি টাকার দুর্নীতি করেছেন, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নাকি সরিয়ে দিয়েছেন। এই হচ্ছে মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে। এবং সুদীপ রায় বর্মন নিজেও বলছেন, তিনি বলছেন মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে কিভাবে 6-7 কোটি টাকা খরচ হয়, কিভাবে মন্ত্রীর কাছের লোক চাকরি পায়, এই প্রশ্নগুলো তিনি তুলেছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কে ঠিক বলছেন, মন্ত্রী সুধাংশু দাস নাকি বিধায়ক সুদীপ রায় বর্মন? আমরা তা জানি না, বিচারকের দায়িত্ব আমরা নই। আপনাদের কি মনে হয়, মাননীয় সুধাংশু দাস ভার্সেস বিধায়ক সুদীপ রায় বর্মন, একজন মন্ত্রী একজন বিধায়ক, একই সময় দুজন একই দলে, বিজেপি দলে সুধাংশু দাস বিধায়ক ছিলেন এবং সুদীপ রায় বর্মন মন্ত্রী ছিলেন। পরবর্তীতে সুদীপ রায় বর্মন বেরিয়ে আসে বিজেপি দল ছেড়ে, কংগ্রেসে যোগ দেন, বিধায়ক নির্বাচিত হন। সুধাংশু দাস বিজেপিতে থেকেই মন্ত্রী পদে নির্বাচিত হন। এখন প্রশ্ন হলো, দুজনের দুটো বক্তব্য আমরা আপনাদের শোনালাম, আপনাদের কি মনে হয় কমেন্টস বক্সে জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে আমরা দুজনকেই শ্রদ্ধা এবং সম্মান জানাই, কারণ একসময়ের রাজ্যের মন্ত্রী ছিলেন মাননীয় সুদীপ রায় বর্মন, তিনি বর্তমানে বিধায়ক রয়েছেন, যাকে আমরা রাজ্যের হৃদয় সম্রাট হিসাবে জানি, মানুষের হৃদয় সম্রাট। এবং অন্যদিকে তিনি 7 বারের বিধায়ক, মন্ত্রী নির্বাচিত হয়েছেন, তাকে প্রতিটা মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, আমরাও শ্রদ্ধা করি, বিশ্বাস করি। এবং মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন, পরবর্তীতে মন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনি মানুষের জন্য কাজ করছেন, তিনি মানুষের সাথে থাকছেন। এখন প্রশ্ন হলো, মাননীয় সুধাংশু দাসকেও আমরা সম্মান করি, প্রতিটা মানুষ যেমন ভালোবাসে, তার কাজের প্রতি দায়িত্বশীলতা আমরা দেখি। এবং দুটো বা দুজনেই হেভিওয়েট, কে ভুল কে ঠিক তার বিচারকের দায়িত্ব আমরা নই। বিচারকের দায়িত্ব জনগণ ঠিক করবে, কাকে হারাবে, কাকে জেতাবে, কাকে কে ঠিক কে ভুল, সে দায়িত্ব সাধারণ জনগণের। জনগণ নির্বাচিত করবে, জনগণ বুঝবে, জনগণই জানে কে ভালো কে খারাপ, সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি দুজনেই সম্মানীয়, দুজনেই মন্ত্রী পদে বিধায়ক পদে নির্বাচিত, সাধারণ মানুষের প্রতিনিধি। রাজ্যের উন্নয়নের জন্য দুজনের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা দুজনের প্রতি সম্মান রেখেই বলি। যা বলছেন দুজনেই রাজনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক উত্থান পতনের জায়গা থেকে, রাজনৈতিক পরিবেশে তারা এই কথাগুলো বলছেন। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কিছু আমরা জানি না, তাদের মধ্যে দ্বৈরথ আছে কিনা সেটাও আমরা জানি না। আমরা জানি শুধু এই দুটো ঘটনা রাজনীতির ময়দান থেকেই দুজনেই বলছেন। এখন কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের দেখার দরকার নেই, দেখার দায়িত্ব প্রশাসনের। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।